তারা সকলে যে ঘাটে কাজ করে সেই ঘাটে বাস করত শিলার মা। শিলার জন্মের সময় গ্রামে কোনো হাসপাতাল না থাকার কারণে ডাক্তার দেখাতে পারতো না। গ্রামবাসীরা শিলার জন্মের সময় গ্রামে কোনো হাসপাতাল না থাকার কারণে সেই সময় গর্ভবতীদের সন্তান জন্মের সময় অতিরিক্ত পরিমাণ গাঁজার ধোঁয়া দেওয়া হতো, যাতে নেশার ঘোরে সন্তান জন্ম দিতে পারে। গাঁজার ধোঁয়ায় শিলাবতী জন্ম হলেও শিলার জন্ম দিতে গিয়ে শিলার মা মারা যায় আর শিলা এতিম হয়ে যায়। তখন থেকেই এই দেশি রাজু শিলাকে দেখাশোনা করে বড় করে। তারা গাঁজার দুনিয়ার বাইরে দুজনে শহরে চলে যায়, কিন্তু তারা কখন এই উন্নত মানের লিকুইড শিলাবতী গাঁজা বানালো সেটা আমরা টেরই পেলাম না। এবার এই মাফিয়া চক্র বলে, যদি এভাবে রাজুদের চলতে দেয়া যায় তো এরা আমাদের পেরিয়ে আরো উপরে পৌঁছে যাবে আর আমাদের জমি সহ সব কিছু ওদের দখলে চলে যাবে। এই সব কিছু চিন্তা ভাবনা করে কুণ্ডুলু ও নাইদুরা সিদ্ধান্ত নেয়। দুই পক্ষেই বসে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। তাই আবার কুণ্ডুলুরা রাজু ও শিলাবতীদের গোপন আস্তানায় আসে। কুণ্ডুলু এসেই বলে কি মাইন ট্রান্সপোর্ট করার জন্য মোদামঘাট পাশেই আন্ধ্রা ও উড়িষ্যার বর্ডার, যেখান থেকে দুই দিকে সাপ্লাই করা যাবে। কুণ্ডুলু এসে রাজুর পরিকল্পনার প্রশংসা করে আর রাজুদের সাথে পার্টনারশিপ হয়ে পুরো দুনিয়ায় শিলাবতী লিকুইড গাঁজাকে সাপ্লাইয়ের পরিকল্পনা করে। আর শিলাবতী ও রাজুর নতুন বিয়ে উপলক্ষে একটা দামি উপহার গিফট করে। কুণ্ডুলু মজা করে বলে, বিয়ে না খাওয়া ছাড়াই গিফট। এবার শিলা ও রাজুর বিয়ে অনুষ্ঠান আয়োজন করে। আমাদের দেখানো হয় একটি গান। সেই অনুষ্ঠানের আনন্দের মুহূর্তে হঠাৎ আক্রমণ করে কুণ্ডুলুর ভাই নাইডু, যাকে রাজু প্রথমবার মেরেছিল। নাইডু এসেছে সেটার প্রতিশোধ নিতে। তারা নির্মম ভাবে ঘাটিবাসীদের মারতে থাকে। আমাদের দেখায় শিলাকে মেরে গাড়িতে করে নিয়ে যাচ্ছে নাইডু, আর রাজু শিলাকে বাঁচাতে দৌড়ে যেতে থাকে। এরা শিলাকে এই জায়গায় নিয়ে আসে যেখানে শিলার জন্ম হয়েছে। রাজু শিলাকে বাঁচাতে আসতে ধরলে এবার কুণ্ডুলু একটা গাড়ি নিয়ে রাজুকে ধাক্কা দেয়। তার মানে এটাই ছিল এদের প্ল্যান। সেই রাতে সেখানে কুণ্ডুলুর পুরো টিম। কুণ্ডুলুরা শিলাবতীর মঙ্গলসূত্র ছিঁড়ে দেয় আর শিলাকে বলে, তোমার তো জন্মই হয়েছে এই জায়গায় এবং বস্ত্র ছাড়াই। কুণ্ডুলু সবার সামনেই শিলার সমস্ত কাপড় খুলতে থাকে আর শিলার চুলের মুঠ ধরে টানতে থাকে। এদিকে রাজু একাই সবাইকে মারতে থাকে আর এক সময় শিলাকে বাঁচাতে গেলে রাজুকে পিছন থেকে বারবার গুলি করে মারতে থাকে আর শিলাকে এই পিলারে বিবস্ত করে বেঁধে রেখে চলে যায়। আর এখান থেকেই মুভিতে নেয় এক চরম মোড়। আমাদের দেখানো হয় পুলিশ এসেছে রাজুর কলিং বিনোদের কাছে। দেশি রাজু ও শিলাবতীর টাকার দুই মোড়া নিয়ে পুলিশ অফিসার বিশ্বজিৎ টিমকে ফাঁকি দিয়েছে। পুলিশ অফিসার বিশ্বজিৎ বিনোদকে কষ্ট দিতে থাকে আর বলে, দেশি রাজুর ব্যাপারে বলো, নয়তো তোমায় মেরে সিজ করে দিব। তখন বিনোদ বলে, আমায় সিজ করার আগে আপনাদের দুইটি প্রাইমারি স্কুল, একটি হাসপাতাল সিজ করতে হবে। কান্দলা ঘাটে বানানো সরকারি স্কুল। বিনোদ বলে, ওই হাসপাতাল বানাতে 60 লাখ টাকা লাগে, কিন্তু এই হাসপাতালকে বানাতে পুরো সিস্টেমকে টাকা খাওয়াতে হয় পুরো 12 কোটি। দুই স্কুল উল্লোমা আর মুদমঘাট, দুই স্কুলকে বানাতে সরকারের খরচ পড়ে 1,12,00,000, কিন্তু ওই দুই স্কুল বানাতে মন্ত্রী মিনিস্টার পুরো সিস্টেমকে খাওয়াতে হয় পুরো 23 কোটি রুপি। বিনোদ রাজু সম্পর্কে এত কিছু জানে শুনে পুলিশ অফিসার বিশ্বজিৎ বিনোদকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু বিনোদ বলে সেটা আপনারা করতে পারবেন না, কারণ আমার আগেই জামিন পেপার নেওয়া আছে। কিন্তু বিশ্বজিৎ ইনকোয়ারির কথা বলে জোর করে বিনোদকে নিয়ে যায়। এদিকে আমাদের দেখানো হয় ভোরের সকালে শিলাবতী 3টি কবরস্থানের প্রদীপ জ্বালাচ্ছে আর তার অতীতের স্মৃতিতে ভাবতে ভাবতে আমাদের নিয়ে যায় ঘাটিদের জীবনীতে। ঘাটিদের কাজ বলতে একটি কাজ ছিল, আর সেটা হলো লুকিয়ে গাঁজা পাচার করা। এছাড়া ঘাটিতে
আর কোনো আয়ের উৎস ছিল না। লুকিয়ে গাঁজা পাচার করতে অসংখ্য মানুষের জীবন চলে যেত। ঘাঁটিদের জীবন ছিল নির্মম। আমাদের দেখায় একটি পরিবারকে, এই মহিলার স্বামী গাঁজা পাচার করতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা যায়। এরপর জীবন চালার তাগিদে তার এই স্কুল পড়া ছেলেকে গাঁজা পাচারের কাজ করতে হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও পাহাড় থেকে পড়ে মারা যায়। এই পরিবার কিভাবে চলবে সেই চিন্তায় সবাই দিশেহারা। গ্রামের মাতব্বর ঘাঁটিতে তার প্রভাব এতটাই প্রবল ছিল যে তার নির্দেশে পুরো গ্রামের মানুষ গাঁজা পাচারের কাজে জড়িত ছিল। কেউ সাহস পেত না প্রতিবাদ করার, কিন্তু সেই কঠিন সময়ে সবার নিঃশব্দ ও ভয় ভেঙে গ্রামের মানুষের পক্ষে থেকে সাহস করে প্রথমবার কথা বলে উঠে দেশি রাজু ও শিলা। মাতব্বর ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই ঘাটির গাঁজা পাচারের কাজ করাতো। রাজু ও শিলা প্রতিবাদ করলে সেই মাতব্বর বলে, যার সমস্যা সেই চুপ করে আছে, তুমি কেন এত কথা বলতেছো? যদি তোমার এতই খারাপ লাগে তো তাকে শহরে নিয়ে গিয়ে পালন করো। কিন্তু আমাদের দেখা সেই মহিলা নিজেকে শেষ করার জন্য আগেই অতিরিক্ত পরিমাণ বিষাক্ত গাঁজা খেয়েছে, তাই সবার সামনেই সেখানেই পড়ে মারা যায়। এরপর এই গ্রামকে এই গাঁজার কাজ থেকে মুক্ত করার জন্য এই স্কুল হাসপাতাল চালু করার জন্য বেশি টাকার প্রয়োজন। এজন্য শিলা ও রাজুর টিম শিলাবতী লিকুইড গাঁজা তৈরি করে, যা বাজারে চোরা দামে বিক্রি হতো। মূলত গ্রামকে বাঁচাতেই তাদের এই টিমের মূল লক্ষ্য ছিল। এরপর গল্প এগিয়ে যায় বর্তমান সময়ে। রাজুর মৃত্যুর পর শিলাবতী লিকুইড গাঁজা তৈরির সেই গোপন আসনাটি দখল করে নেয় কুণ্ডুলুরা। এখন সেখানে অমানবিকভাবে ছোট ছোট শিশুদের দিয়ে সেই শিলাবতী লিকুইড গাঁজা তৈরি করানো হচ্ছে, যেন এক নিষ্ঠুর বাস্তবতার চক্রের নতুন প্রজন্মকে বন্দী করা হচ্ছে। শিলাবতী সেখানে আসতেই উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে ঠাট্টা বিদ্রুপ রূপে মেতে উঠে। সেদিনের সেই লজ্জাজনক ঘটনার যেদিন তাকে বিবস্ত্র করা হয়েছিল, কথা টেনে সবাই মিলে অপমানজনক হাসি ঠাট্টা শুরু করে, আর শিলা এক ভয়ঙ্কর রূপে সবাইকে মারতে থাকে। এ যেন রাজুকে হারানো তীব্র ক্ষোভ। এইদিকে দেখায় এই পুলিশ কাকুকে, যে বাস থামিয়ে চেকিং এর নামে মহিলাদের সাথে বাত্তামিজি করতে থাকে, আর শিলাবতী সেখানে এইভাবে ধোলাই দিতে থাকে, আর শেষে এই হারামির গলা কেটে নিয়ে আসে। একজন মহিলা পুলিশের গলা কেটে নিয়ে গেছে, এই খবর সব টিভি চ্যানেলে প্রচার হতে থাকে। এই খবর টিভিতে শিরোনাম হয়ে যায়। ফলে ইন্টারন্যাশনাল গ্যাং কুণ্ডুলুদের ডেকে মিটিংয়ে বসে। এই হলো মহাবীর, পুরো ইন্টারন্যাশনাল মাফিয়াদের ডন। মহাবীর কুণ্ডুলুকে বলে, একজন সাধারণ নারী খবরের শিরোনামে, তোমরা নিজেদের মধ্যেই মিলেমিশে কাজ না করে ঝামেলা পাকাচ্ছ। মহাবীর কুণ্ডুলুদের শিলাবতীর সাথে মিলে কাজ করতে বলে, আর নিরালি রয় শিলাকে বোঝানোর জন্য সেখানে পাঠায় পুলিশ অফিসার বিশ্বজিৎকে। ভিউয়ার্স, এরা কি পুলিশ নাকি এরাই মূলত মাফিয়া? বিশ্বজিৎ রাজুর বন্ধু বিনোদের বাড়িতে আসে শিলাবতীর খোঁজে। এই খাবার খেতে খেতে বিনোদ ও তার স্ত্রী পদ্মাবতীকে বলে যে ইন্টারন্যাশনাল নিরালি রায় শিলাবতীর সাথে মিটিংয়ে বসতে চেয়েছে, তাই শিলাকে সরকারি গেস্ট হাউসে যেতে বলে। আর যদি শিলা সেখানে দেখা করতে না আসে তো দেশি রাজু যে স্কুল আর হাসপাতাল খুলেছে সেগুলো বন্ধ করে দেয়া হবে। এদিকে এই সব কথাই শিলাবতী লুকিয়ে দেয়ালের আড়াল থেকে শুনতেছে। স্কুল হাসপাতাল বন্ধ না হওয়ার জন্য শিলাবতী বাধ্য হয়ে একাই সেই গেস্ট হাউসে যায়। আর শিলা নিজের নিরাপত্তার জন্য যে পিস্তল নিয়ে এসেছিল, পুলিশ অফিসার বিশ্বজিৎ সেই বন্দুক বের করে নেয়। আর আমরা দেখি সেই স্থানে কুণ্ডুলু সহ সবাই উপস্থিত হয়। এই কুণ্ডুলুকে দেখে শিলার রাজুকে মারার স্মৃতি আবার তার মনে প্রচন্ড রূপে জ্বলে উঠে। এই এমপি মহোদয় শিলাকে ঠান্ডা করে বসায়। কুণ্ডুলুরা বলে, যা কিছু হয়েছে সেটা
ভুলে যাও শিলা এবং এখন থেকে আমাদের পার্টনার হয়ে যাও। আর তোমরা দেশি রাজু মিলে যে শিলাবতী লিকুইড গাঁজার ল্যাব চালু করছো সেটা আমরা আবার চালু করব। যা লাভ হবে 50-50, অর্ধেক তোমার অর্ধেক আমাদের। রাজুর স্মৃতি ভুলে আমাদের সাথে যুক্ত হও। আর কুণ্ডুলু শিলার গোলা থেকে রাজুর সেই মঙ্গলসূত্র খুলতে গেলে শিলা কুণ্ডুলুর গোলা চেপে ধরে আর একটা কাঁচের বোতল নিয়ে কুণ্ডুলুর গলায় মেরে দেয়। সবাই শিলাকে গুলি করতে ধরলে কুণ্ডুলুর শরীরকে কাভার করে শিলা বেরিয়ে আসতে ধরে আর একজনের বন্দুক ছিনিয়ে নিয়ে একাই সবাইকে মারতে থাকে। কিন্তু হঠাৎ শিলাবতীর গায়েও একটা গুলি লাগে আর একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে ধরে। কিন্তু কুণ্ডুলুর লোকেরাও ফলো করতে থাকে, শিলার গাড়িতে গুলি করতে থাকে। এক সময় শিলার গাড়ি উল্টে যায় আর দুজন শিলাকে গুলি করতে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে পানবুলি এসে সেই দুজনকে গুলি করে মেরে শিলাকে বাঁচিয়ে নেয়। শিলাকে ঘাটে নিয়ে আসলে ঘাটিবাসীরা তাদের গ্রামের পদ্ধতিতে শিলার সেই গুলি বের করে আর আমাদের দেখায় শিলা তার দেহ থেকে বেরিয়ে রাজুর সাথে দেখা করতেছে, যেখানে রাজু তার জন্য প্রতিশোধ নিতে না বলে ঘাটির ভালোর জন্য তাদেরকে শেষ করে দিতে বলে। আমাদের দেখায় শিলার জ্ঞান না আসলে পানবুলি শিলাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে ধরে। কুণ্ডুলুর লোকেরা আসলে পানবুলিরা শিলাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতে থাকে। যেহেতু তাদের ঘাটি বর্ডারের পাশেই, তাই পানবুলিরা শিলাকে বাঁচাতে লুকিয়ে বর্ডার পার করতে ধরে। ঠিক তখনই সেখানে কুণ্ডুলির লোকেরা চলে আসে শিলাকে মারার জন্য। পানবুলি শিলাকে বাঁচানোর জন্য কুণ্ডুলির লোকদের সাথে মারপিট করে কিন্তু পারে না। পানবুলিকে প্রচন্ড মারতে থাকে আর শিলাকে মারতে ধরলে তখনই শিলার জ্ঞান চলে আসে আর এক ভয়ঙ্কর রূপে শিলা সবাইকে মারতে থাকে। তার রুদ্র রূপে শিলা সেখানে সবাইকে মেরে ফেলে। একজন পালিয়ে গিয়ে কুণ্ডুলুর ভাই নাইডুর কাছে গিয়ে শিলার ভয়ঙ্কর রূপের কথা বলে। অন্যদিকে শিলা গ্রামে এসে সবাইকে এই গাঁজার কাজ ছেড়ে দিতে বলে। সে গ্রামবাসী বা ঘাটিদের সবাইকে বোঝাতে থাকে এই গাঁজা পাচারের কাজ কোনো জীবন নয়, এই কাজ করে একটি মানুষও সুখী নয়, পদে পদে বিপদ, মৃত্যু, পুলিশ। শিলাবতীর এই সব কিছু শুনে গ্রামের কিছু সংখ্যক মানুষ শিলার সাথে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদের নিজেদের গাঁজার ক্ষেত পুড়িয়ে দেয়। শিলা সহ কিছু গ্রামবাসী ঘাট ছেড়ে উড়িষ্যাতে চলে আসে আর এই হোটেল খুলে চলতে থাকে। পুলিশ অফিসার বিশ্বজিৎ সেই দিক দিয়ে যেতে থাকলে সেই হোটেলে খেতে গেলে দেখতে পায় শিলাকে। সব পুলিশরা শিলাকে গান পয়েন্ট করে নেয়। এটা দেখে ঘাটির লোকেরাও পুলিশদের গান পয়েন্ট করে। পুলিশ অফিসার বিশ্বজিৎ বলে, বাহ শিলা, তুমি গাজার লিডার ছিলে, আজ তোমার এই হৃদয় পরিবর্তন, সব কাজ ছেড়ে দূরে জীবন পার করতেছো। শিলাবতী বিশ্বজিৎকে বলে, আবার এখানে আপনাকে কে পাঠিয়েছে, নিরলি রয় নাকি কুণ্ডুলুর ভাই নাইডু, বলো। এবার পুলিশ অফিসার বিশ্বজিৎ বলে, জীবনকে পার করতে সবার সাথেই সঙ্গ দিতে হয়, কিন্তু অনেক সময় নিজের বিবেকেরও কথা শুনতে হয়। এবার আমাদের দেখানো হয় সেদিন শিলাকে পানবুলি বাঁচিয়েছে সেই দুজনকে মারার পর কুণ্ডুলুর আরো লোকেরা আসলে বাকি সবাইকে পুলিশ অফিসার বিশ্বজিৎ মেরে শিলাবতীকে বাঁচাতে বলে। কারণ বিশ্বজিৎ খারাপের সঙ্গী দিলেও শিলা ও রাজু যে গ্রামের উন্নতি আর ভালোর জন্য কাজ করতেছে এটা ভালো, কিন্তু গাজার কাজ এটাই খারাপ। তখন অফিসার বিশ্বজিৎ বলে, শিলাবতী তুমি ঘাটি ছেড়ে এসেছো, তুমি কি ভাবছো সেই ঘাটিবাসীরা ভালো আছে? এবার আমরা দেখতে পাই শিলাবতীরা ঘাট ত্যাগ করার পর যারা গ্রামে রয়ে গিয়েছিল এবং কুণ্ডুলুর গাঁজা পাচারে সাহায্য করতে রাজি হয় নাই তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করছে এবং রক্তের এক বন্যা বইয়ে দিয়েছে নাইডুরা। পুরো গ্রাম শোকের এক হাহাকারে। ঘাটিতে বেঁচে থাকতে হলে কুণ্ডুলুদের কথা মতো কাজ করতে হবে, নয়তো মরতে হবে। যারা ঘাটিতে বেঁচে ছিল বাধ্য হয়ে কুণ্ডুলুদের জন্য গাঁজা পাচারে কাজ করতে হচ্ছে।
তাদের কিছু করার নেই। এবার শিলা এক প্ল্যান করে, সে সবার মতোই সবার মাঝে ঘাটিদের মতোই আবার গাঁজা পাচারের কাজ করতে থাকে। শিলাবতীকে এক সৈনিক দেখতে পায় এবং প্রচন্ড ভয় পেয়ে নাইডুকে কল করে জানায় এখানে আবার শিলাবতী এসেছে। তাই নাইডু সেখানে আসে আর সবার সামনে নাইডু শিলাকে রাগিয়ে কথা বলতে চায় যাতে শিলাবতী সেখানে বেরিয়ে আসে, কিন্তু শিলাবতী এক ভয়ঙ্কর রূপে সবার সামনে আসে। আর নাইডুর লোকেরা শিলাবতীকে মারতে আসলে শিলা সবাইকে মারতে থাকে। আর শিলা নাইডুর লোকেদের সবাইকে মারতে মারতে ঘাটিদের সবাইকে ভয় পেতে বাধা করে নাইডুর বিরুদ্ধে প্রতিশোধ করার কথা বলতে থাকে। ঘাটিদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও ভয় থেকে মুক্ত হয়ে ঘাটিবাসীদের ঘুরে দাঁড়াতে হবে। তাই ঘাটিরা এবার শিলাবতীর কোথায় মোটিভেট হয়ে গাজার মোড়া রেখে দেয়। আর যারা গাজার মোড়া রাখে তাদের নাইডুর লোকেরা মারতে আসলে শিলাবতী সেই প্ল্যান অনুপাতে নাইডুর গাজা গাড়ি বোমা মেরে উড়িয়ে দিতে থাকে। ফলে একে একে নাইডুর সমস্ত গাজার লোড গাড়ি ধ্বংস হতে থাকে আর গ্রামবাসীরা সবাই মিলে নাইডুদের মারতে থাকে। একে একে নাইডুর সমস্ত লোকেদের মারতে থাকে। আর এই দেবী রূপ নিয়ে শিলাবতী নাইডুর সামনে আসে। ঠিক শিলাকে যেভাবে চুল ধরে টেনে নিয়ে গিয়েছিল সেভাবেই নাইডুকেও চুল ধরে টেনে নিয়ে গিয়ে আগুনে ফেলে দেয় শিলাবতী। মুভির শেষে আমাদের দেখানো হয় ঘাটিবাসীরা সমস্ত পাহাড়ের গাঁজা পুড়িয়ে দিচ্ছে, বাকি সব গাঁজা পুলিশ অফিসার বিশ্বজিৎ জ্বালিয়ে দিচ্ছে। আমাদের দেখানো হয় গাঁজা মুক্ত শান্তিময় একটি গ্রাম ঘাটিকে। ভিউয়ার্স, পুরো গল্প শুনে আপনার কি মনে হলো কমেন্টে জানাও এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।